ঘুরছো? কার পিছনে ঘুরছো? এই যুবক, কোন বিড়ি করে পিছনে ঘুরছো? কোন মাতালের পিছনে ঘুরছো? যদি ঘোরার দরকার হয় মদিনা ওয়ালার পিছনে ঘোরো। জোরে বল। লাঠি ধরছো, লাঠি ধরছো, বিড়ি খোরের জন্য লাঠি ধরে ভাই ভাই মারামারি করছো, লজ্জা করে না বিহায়া? ওই মাতালের জন্য মারামারি করছো, ভাই ভাই সন্ধি করছো। ওই বেঈমান কাফের ইহুদি নাসারা খ্রিস্টানের বাচ্চাগুলো ইহুদিদের চরিত্র নাসায়ের চরিত্র বেঈমান গুলোর জন্য গ্রামবাসী মারামারি করছো। আরে মারামারি যদি করবার হয় মদিনা ওয়ালার জন্য করো, আর মহব্বত যদি করবার জন্য হয় মদিনা ওয়ালার জন্য করো। জোরে বলে। আমি ছিলাম প্রতাপচন্দ্র ফুরফুরার, আবু বকর হাতে হাত দিয়েছি, আল্লাহ আমাকে প্রতাপচন্দ্রতে চেঞ্জ করে আব্দুল মোমেন বানিয়ে দিয়েছে। জোরে বল। বসিরহাটে জমিতে চলে যা, আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি। চেনেন না? চেনেন? কথা বলেন না। যাবেন বাবা, কে কি বললো দেখার দরকার নেই। নিজের কাজ নিজেই করতে হবে। আজকা কাম কাল পর না ডাল। আজকের কাজটা কালকের জন্য ফেলে রেখো। কেন? তোমার কোনো বিশ্বাস নেই তুমি আজকে বাঁচবে, কালকে সকালে করবে কাজ, এটা কোনো বিশ্বাস নেই। কারো কথা শোনার দরকার নেই। নিজের কাজ নিজে করেন। মাথায় রাখতে হবে আপনার কবরে আমি যাব, আপনি আমার কবরে আসবেন। আমি আপনাকে বলার মালিক, আমি আপনাকে জোরে বলে বলার মালিক। হেদায়েতের মালিক কিন্তু আমি নই, পৃথিবীর কেউ নয়। হেদায়েতের মালিক যেমন একমাত্র আমার আল্লাহ। জোরে বলে। আল্লাহ বলে দিয়েছে হেদায়েত আমি করব না। হ্যাঁ করব। যে হেদায়েত চাইবে আমি আল্লাহ পাক তাকে হেদায়েত করব। জোরে বল। আপনি রাঁধবেন বসে আছেন শুকিয়ে খাবো, খাবারের আপনারা মুসানবী নয়, জান্নাতে খাবার চলে আসবে। আর ফাতেমা হুজুর নিয়ে চলে আসবে জানতে খাবার আসার আগে বহুত পরীক্ষা দিতে হয়েছে, তারপরে খাবার এসেছে। খাবারটা আসার আগে বহুত পরীক্ষা দিতে হয়েছে। রুহুল আমিন সাহেব নিজে মুখে বলছে আমি রুহুল আমিন হতে পারতাম না যদি আবু বকরের হাতে হাত না দিতাম। আমি রুহুল আমিন দাদা হুজুর হাতে হাত দিয়েছি বলে আমার আল্লাহ পাক আমাকে আল্লামা রুহুল আমিন বানিয়ে দিয়েছে। জোরে বলে। এর খাজা হুজুরের দরবারে অনেকে যায়, গিয়ে চাদর চড়ায়। আছে না? অনেকে আছে, অনেকে সেজদা দেয়, আবার অনেকে গিয়ে জিয়ারত করে দোয়া করে চলে আসে। অনেকে বলে কেন খাজা হুজুরের দরবারে যাস, কেন ফুরফুরায় যাস, কেন গোরাচাঁদ হুজুরের মাজারে যাস, কেন বসে আছিস? জবাব শুনে রেখে দাও। অনেকে বলে খাজা হুজুর টাকা দেবে নাকি না ছেড়ে দেবে? বসিয়ার হুজুর টাকা দেবে না ছেড়ে দেবে? দাদা হুজুর টাকা দেবে না? দেবে না। আমি বলছি দেবে না, তাদের দিবার ক্ষমতা নেই। খাজা হুজুর টাকাও দেবে না, ছেলেও দেবে না। দাদা হুজুর টাকাও দেবে না, ছেলেও দেবে না। হ্যাঁ এটুকু বলবো, খাজা হুজুর দাদা হুজুরের দোয়া আমার আল্লাহ কবুল করে নেবে। জোরে বলবো। আমরা তাদের কাছে চাইতে যাই না, আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। তাদের উসিলাই চাই, আল্লাহ হুজুরদের উসিলাই দেন আল্লাহ। কারণ আমরা গুনাহগার, আমরা যা পাপী, যা গুনাহগার, আল্লাহকে মুখ দেখার মতো ক্ষমতা আমাদের নেই। কে কত বড় পাপী আমি বলার দরকার নেই। আজ জলসা হয়ে যাবে, ঘরে গিয়ে বালিশে মাথা দিয়ে চোখটা বন্ধ করলে বুঝতে পারবে যে আমরা কত বড়। বলেন ঠিক বলেন ভুল বলছি? চোখটা বন্ধ করলে মুরব্বী যারা আছে চোখটা বন্ধ করবে। কি ক্ষতি করেছি জীবনে, কার ক্ষতি, ভাইয়ের না বোনের ক্ষতি করেছি, পাড়া প্রতিবেশী কি করেছি, জোয়ান ছেলেগুলো ভাববে মোবাইলে। এমনি বুঝে জীবনকে বদলাম, জীবনের চরিত্রকে বদলাম। কেন? দুনিয়া দুদিনের। এখানে লিখে রেখেছেন কবরবাসী রুহের মাগফিরাতের জন্য। আজকে তারা চলে গেছে, তাদের জন্য আমরা বসেছি। কালকে আমাদের দিন বলে আসছে জানবেন। দুনিয়া যাওয়া আসা চিরস্থায়ী নয়।
তাদের দিকে খেয়াল করেন, জীবন বদলান। কে কি করেছি না করেছি একদম তওবা করে নিয়ে 5 ওয়াক্ত নামাজ শুরু করেন। আমি এটুকু বলবো আপনাদের ঘরে যদি কারো ঘরে 5 ওয়াক্ত নামাজি থাকে সে কোনো অন্যায় কাজ জোরে বলে করতে পারবে না। ওটা হই হই খাও ওইখানে যায়। নবী আমার ডাক ব্যবস্থা বাড়া শুনে রেখে দাও। এ যুবকেরা আল্লাহ নবী ডাক দেয় ব্যবস্থা বাড়া শুনে রেখে দেন। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি কোন আমার গুনাহগার উম্মতে একবার আমি রাসূলুল্লাহ আমার দরবারে এসে সালাম দেয় আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম কাল কিয়ামতের ময়দানে মাশারে তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। একবার যদি আমার দরবারে এসে আমার রওজায় এসে আমার মাজারে এসে আমার কাছে এসে আমার কবরের ধারে এসে একবার যদি সালাম তাকে শাফাআত করা আমি রাসূলুল্লাহ আমার জন্য ময়দানে মাহশারে ওয়াজিব হয়ে যায়। যুবক শুনে রেখে দাও যে রাসূলের শাফাআত পেল আমার আল্লাহ বেহিসাব বেকিতাব তাকে জান্নাতি বানিয়ে দিল। জোরে বল ওখানে যাও। ইসহাক সিদ্দিকী ঘরের পিছনে ছোটার দরকার নেই, উনার পেছনে ছোটার দরকার নেই, যা ওইখানে যাও। জীবনে কষ্ট করে আমার জোয়ান ছেলেগুলোকে হলো ভাইগুলোকে বলবো খুব কষ্ট মেহনত পরিশ্রম করে জোয়ান বয়সে একবার হজ করে দাও। জোয়ান বুড়ো বয়সে সে মজা পাবে হুজুর, বুড়ো বয়সে হজ হবে না, হজ হবে মজা পাবে না। 55 বছরে বিয়ে করে সে কি মজা করে বলো তো দেখি ভাই, কি বলছে তার কিছু আছে আর শখে বিয়ে করেছে জোয়ান বয়সে কি মজাটা পাবে। মক্কা শরীফে আছি, মিনায় যেতে হবে, গাড়ি আসতে দেরি হচ্ছে, কখন গাড়ি এসে বসেই আছি 3-4 ঘন্টা এহরাম পরে বসেই আছি। দূর বাবা কাঁধে ব্যাগটা দে, হাঁটা শুরু করে। একখানে হাঁটলে 24 কিলোমিটার মিনার ময়দানে হাজির হয়ে গেলে। জোরে বলে পুরো মানুষ পারবে তো? পারবে? মিনার ময়দানে বসে আছে, আরাফাত যেতে হবে। সেই সকালবেলা গাড়ি এসছে বেলা 11টা বেজে গেছে, কেন আরাফাতের ময়দানে গিয়ে আপনাকে 2 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জোহর আসর পড়তে হবে, কি হবে না দূর বাবা গাড়ি দিচ্ছে, কাঁধে ব্যাগটা দে, চল হাঁটা শুরু কর। একটানা হাঁটলে একদম সিধে চলে গেলে 9 কিলোমিটার আরাফাতের ময়দান। জোরে হবে না সুবহানাল্লাহ? অত সহজ আল্লাহ আমাকে হেঁটে হেঁটে হজ করতে, আমি হেঁটে হেঁটে হজ করছি, হেঁটে হেঁটে আমার জীবনের ওটা আশা ছিল। আর একবার আশা আছে, একবার হেঁটে হেঁটে করবো, আল্লাহ আছে, দেখা যাক। নিয়ত তো করলে হয় না, নিয়ত পূরণ আল্লাহ ওই মদিনাওয়ালা দরবারে যেতে গেলে একটা গেট আছে, যে গেটটা নাম হলো বাবু সালাম। বাবু সালাম গেট দিয়ে প্রবেশ করলেন, এক পা দু পা করে ভেতর দিকে এগিয়ে যাওয়ার সাথে সাথে বাম দিকে তাকাবে, কে শুয়ে আছে? ওমর ফারুক শুয়ে আছে। কে শুয়ে আছে? আবু বকর শুয়ে আছে। ওই জায়গাটার একটা জায়গা খালি আছে হযরত ঈসা নবীর জন্য। আর একটু এগিয়ে যাবে, কে শুয়ে আছে? জিন্দা নবী মদিনা ওয়ালা শুয়ে আছে। বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে হবে না? কি নবী? জিন্দা নবী, জিন্দা। তাকদীর যদি ভালো হয় খোদার কসম এখনই রাসূলকে সালাম দেবেন, আমার মদিনা ওয়ালা আপনার সঙ্গে মুসাফা করবে। চিল্লে বলতে পারলেন না? আছে 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 আছে।
ইমামে আজম কাবা শরীফে গিয়ে কাবার কাজ কাম মিটিয়ে দিয়ে মদিনার জমি রওনা হচ্ছে। দূর থেকে দেখছে রাসূলুল্লাহ রওজা মুবারক, দূর থেকে দেখে ইমামে ডাক দিচ্ছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি নোমান এসে গেছি হুজুর আপনার কাছে। বলার সঙ্গে সঙ্গে মদিনার মসজিদ থেকে আওয়াজ আসছে, এ নোমান এসো, আমি মদিনাওয়ালা তোমার জন্য অপেক্ষায় আছি। জোরে হবে না? রাসূলুল্লাহ রওজা মুবারকের সঙ্গে সালাম শুরু হয়ে যাবে। কি সালাম শুরু হবে? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া সাবিল মাজলামে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। না 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 না, আমি আরবিতে সালাম দিতে পারি না, বাংলায় সালাম দেবেন হুজুর। আমি হিন্দুস্তানের জমি পশ্চিম বাংলা ভাঙড় থানা ঘোষবানিয়া গ্রামে হুজুর, আপনি আমার সালাম নেবেন, আমার আব্বা জানের সালাম নেবেন, আমার আম্মা জানের সালাম নেবেন, আমার পাড়া প্রতিবেশী সালাম নেবেন, আমার ছেলে মেয়ে সালাম নেবেন। এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মদিনাওয়ালার সামনে যখন আপনি সালাম দেবেন, আপনার মনে হবে আমি সালাম দিচ্ছি আর আমার মদিনাওয়ালা সালামে উত্তর দিয়ে দিয়েছে। যাও মিলিয়ে নাও, শাকসবজি কথা মিলিয়ে নেবেন, মিলিয়ে একটা একটা করে মিলিয়ে নেবেন। ওই কাবা শরীফে ঘোরার জায়গা আছে 43, আর মদিনা শরীফে ঘোরার জায়গা আছে 95টা। যদি বলবেন না সুবহানাল্লাহ, এক এক জায়গায় এক 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 জায়গায় এক এক। আমি একটা কুয়া দেখলাম এবারে এর আগের এবারে জয়নাল আবেদিন হুজুর যখন কারবালা থেকে ফিরলেন, ওই কুয়াটা হচ্ছে মদিনা শরীফের সবথেকে বাজে কুয়া ছিল। ওর পানি সবথেকে খারাপ কুয়া ছিল। হুজুরের পাশে সবাই ওই সব সরকারি ভাষা বন্ধ করে দিয়েছে, খুলে খুলে একদম বাদশার তরফ থেকে না সব সিল করে দিয়ে আছে। ওইখানকার যদি খুব ভালো ড্রাইভার হয়, মিশরের ড্রাইভার অথবা ইরানের যে ড্রাইভার, মিশরের ড্রাইভার থেকে ইরানের ড্রাইভার গুলো সব জানে, ওরা একটু বেশি হাসান হোসেন প্রেমিক, আলী প্রেমিক, মদিনাওয়ালা প্রেমিক। জোরে বলো সুবহানাল্লাহ। তারা গেলাম দেখছি চারি সাইডটা কুয়াটা উঁচু, কুয়াটা উঁচু, এইদিকে সব কত আছে কিছু পানি, কিন্তু দেখছি এইখানে আছে, এইদিকে পুকুর আছে, পানি নদী কোথাও এই কুয়ার পানি। ভালো করে ডিসকাস করে দেখলাম জয়নাল আবেদিন হুজুর যখন ওখান থেকে এসেছিল কারবালা থেকে ফিরে ওইখানটা বসে কুয়ার ধরে গেছে, কুয়া দিকে পানি নিচে হুজুর হাতটা বেরিয়েছে, আল্লাহ পাক পানিকে ফুলিয়ে কুয়ার মুখে তুলে দিয়েছে। জোরে বলো। সেইভাবে এলাকা সব শুকিয়ে যাবে। এই 1400 বছর ওই কুয়ার পানি এখনো পর্যন্ত শুকোয়নি। জোরে বলো। 95 জায়গা আছে রাসূলের দরবারে। মদিনাওয়ালার দরবার রহমতের দরবার, মদিনার দরবার জান্নাতের দরবার, মদিনাওয়ালার দরবার শান্তির দরবার। জোরে বলেন। ওখানে কারো মনে অশান্তি হয়? অশান্তি হয় ওখানে। মদিনা শরীফ আলাদা, মক্কা শরীফে একটুখানি তাড়াহুড়ো আছে, একটুখানি মারামারি আছে, মারামারি আছে, ঠেলাঠেলি আছে। আপনি দোয়া করতে গেলে ঠেলাঠেলি হবে, হয়তো চুমাতে দেখলে আপনাকে মারবে, আপনি ঠেলে গুঁজরে ফেলে দেবে, টিপে ধরে দম বেঁধে মতো অবস্থা হবে। আমার সামনে তো আগের বছর নামাজ পড়ছি, হাজ আসল সামনে একজন ইন্তেকাল হয়ে গেল। যেটা বলবেন না সুবহানাল্লাহ, দেখে আল্লাহ রে তোমার খাওয়াই দোয়া করতে করতে চুমু দিয়ে বেরিয়ে ইন্তেকাল, নসিব
কাবা শরীফ এমন একটা জায়গা, ওই কাবা চারটে কোণ আছে, একদিকে একটা জায়গা আছে, যে জায়গায় না হলো মাকাম ইব্রাহিম, মাকাম ইব্রাহিমের ভিতরে একটা পাথর আছে, যে পাথরটা হলো আল্লাহ বাগে জান্নাতি পাথর। আল্লাহ ডাক দেয়, এই ইব্রাহিম রে কাবাকে তৈরি করো। ইব্রাহিম নবী কাবা তৈরি করে, কাবা তৈরি করে, কাবাকে তৈরি করে। কতটা তৈরি করে, কতটা পর্যন্ত ইব্রাহিম নবীর হাত যায়। কাবাকে তৈরি করার পরে ইব্রাহিম ডাক দিয়ে বলে, ও আল্লাহ পাক, আমি কাবাকে তৈরি করেছি, কতটা হাত গেছে, কতটা তৈরি করেছি আল্লাহ, আমি কিভাবে বলে উঠবো? আমার আল্লাহ ডাক দিয়েছে, জান্নাতে চলে যা, জান্নাত থেকে একটা পা ধরে নিয়ে আমার ইব্রাহিমকে দিয়ায়। হযরত জিবরাইল ওই পাথরটা নিয়ে ইব্রাহিম নবীকে দিয়ে বলেছে, এই ইব্রাহিম নবী শুনে রেখে দেয়, আল্লাহ পাক এই পাথর পাঠিয়েছে, আল্লাহ পাক বলে দিয়েছে এই পাথর উঠে দাঁড়াতে। ইব্রাহিম নবী আমার যখন পাথর উঠে দাঁড়ালে, ওই পাথরটা অটোমেটিক উঠা নামা করে। ইব্রাহিম নবী আমার ওই পাথরে দাঁড়িয়ে 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 আল্লাহ পাকের কাবাকে তৈরি করেছিলেন। এখন ওই পাথর, এখন যারা হজে যাবেন, যখন তওয়াফ করবেন, চেষ্টা করবেন কাবা শরীফ, তো কাবা শরীফ থেকে 4-5 হাত দূরেই কোনটায় মাকাম ইব্রাহিম সম্পূর্ণ এরিয়া আছে, পেতল দিয়ে। আপনি পেতল ভাবছেন, পেতল নয়, সোনা তামাদের ঢালাই করা আছে। ওর ভেতর দিয়ে তওয়াফ করতে গেলে কষ্ট, করতে গেলে কষ্ট, অনেক কষ্ট। তারপর করলোর বরকত ফজিলা আল্লাহর দরবারে অনেক বেশি। জোরে বলুন। ওর ভেতরে এখনো পাথরটা আছে, ইব্রাহিমের পায়ের ছাপ এখনো পর্যন্ত আছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। এখন আল্লাহর কাছে শ্রীলঙ্কায় একটা পাহাড় আছে, শ্রীলঙ্কায় একটা পাহাড়, শ্রীলঙ্কায় স্মরণদ্বীপ যাকে বলা হয়, স্মরণদ্বীপ, স্মরণদ্বীপ যেখানে আদম নবীকে ফেলা হয়েছিল, স্মরণদ্বীপ। ওই স্মরণদ্বীপে এখনো আদম নবীর পায়ের ছাপ আমার আল্লাহ রেখে দিয়েছে। জোরে বলুন। 12 আমাদের পায়ের ছাপ চাচা বলছে, হ্যাঁ আমাদের পায়ের ছাপ 7 ফুট, 6 ইঞ্চি, 7 ইঞ্চি, 9 ইঞ্চি, 6 ফুট। মানুষের তো 5 ফুট, পায়ের ছাপ 6 ফুট হয় কি করে? এখন তো বিদ্যান তো নারায়ে তাকবীর, জোরে সোরে বলেন না নারায়ে তাকবীর। আমাদের 8 ইঞ্চি, 9 ইঞ্চি, 12 ফুট এখনো আছে। সপ্তাহে একটা দিন খোলে, একটা দিন মিলিটারি গার্ড দিয়ে। কেন? পৃথিবীতে যত সম্প্রদায় জানেন সবাই আদম নবীকে কিভাবে আদি, যেটা বলে আদি পিতা। ইহুদিরাও ভাবে, খ্রিস্টানরাও ভাবে, বেদিনরাও ভাবে, আমরাও ভাবি, মানে না মানে কথা বলে সবাই। গার্ড দিয়েছে, কম্বার ফোর্স দিয়ে মিলিটারি গার্ড আছে, একটা দিন খোলে 12 ফুট পায়ের ছাপ। যে যে আদমের মাজার দেখলে চমকে যাবে। এখান থেকে সেই সেই মাথা বলে, ওই সেই মোটরসাইকেল, ওই সেই কোন, ওই কোন শুআয়ব নবীর মাজারটা এখান থেকে সেই টোটো গাড়ি এতটা, আরো একটু লম্বা হবে মনে হয়। আরো একবার মাজারটা ঘুরতে 1.5 মিনিট 2 মিনিট সময় লাগে। এখান থেকে যাবেন, 1.5 থেকে 2 মিনিট সময় লাগে। যে যত দিন যাচ্ছে মানুষ তত বলে ছোট হচ্ছে, নিয়ামত তত জোরে বলে উঠে যাচ্ছে, নিয়ামত উঠে যাচ্ছে, মজা স্বাদ উঠে যাচ্ছে, খুশি শান্তি জোরে বলে উঠে যাচ্ছে। আসল জিনিস চলে যাবে, আসল জিনিস চলে যাবে। ওই কাবা শরীফে আরেকটা যাবে, বাম দিকে একটা কোণ আছে, যে কোণটার নাম
ওই কাবা শরীফের আরেকটা কোণ আছে, যে কোণটা না রুকনে ইয়ামানে, ওই কাবা শরীফের আরেকটা কোণ আছে, যে কোণে একটা পাথর লাগানো আছে। আল্লাহ নবী ডাক দেয়, ও সাহাবারা শুনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, জীবনের জিন্দেগিতে হায়াতে মওতে যদি গুনাহগার উম্মতে একবার এই পাথরে চুমা দেয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আল্লাহ পাক তার জীবনের জিন্দেগির গুনার খাতাকে আল্লাহ মাফ করে দেবে। চলে যাও, পাঞ্জাবে শুয়ে আছে মুজাদ্দিদ আল বুসতামি, যাও মাগরিবের নামাজ পড়ে নিয়ত করে আল্লাহ 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 জিকির করতে করতে ইশার টাইম হুজুর ইশার নামাজও ওই মুসাল্লায় পড়ে আল্লাহ 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 জিকির করতে, তাহাজ্জুদের টাইম হুজুর তাহাজ্জুদ নামাজ পড়েও ওই মুসাল্লায় বসে বসে আল্লাহ 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 খুদা জিকির আল্লাহকে ডাকতে ডাকতে রাত্রি 1টা 1:30টা বেজে গেছে, জবান শুকিয়ে গেছে, গলা শুকিয়ে গেছে, বুকটা শুকিয়ে গেছে, দম নিতে কষ্ট হচ্ছে, কথা বলতে কষ্ট হচ্ছে, মনে মনে ভাবছে আল্লাহ সন্ধ্যা থেকে তোমাকে ডাকলাম, আল্লাহ খুব পিপাসা লেগেছে, বুকটা জ্বলছে, আল্লাহ আল্লাহ পাক কষ্ট হচ্ছে। এই সময় যদি আমি আবে জামজাম পানি পেতাম, আমি আবে জানি মন ভরে যেত। আবে জানি চোখটা খুলে দেখছে মক্কার আবে জামজাম কুয়াকে আল্লাহ পাঞ্জাবের জমিনে পাঠিয়ে দিয়েছে। জোরে বলবে না, টাকায় পাওয়া যাবে, অর্থে পাওয়া যাবে, গায়ের ক্ষমতায় পাওয়া যাবে, কিসে পাওয়া যাবে? দিলের মহব্বতে পাওয়া যাবে। রাবিয়া বাসিনী যাও, খবর নাও, বইগুলো পড়ো, কিতাব পড়ো, বই পড়লে তো বুঝতে পারবে, শোনা দরকার নেই তো, আল্লাহ বইগুলো পড়ো। রাবিয়া বাসিনী কাবা শরীফ, আল্লাহ পাক আমি ঘরে শুয়ে শুয়ে মক্কা শরীফ দেখেছি, মদিনা শরীফ দেখেছি, সাফা দেখেছি, মারওয়া দেখেছি, আবু জামরাম দেখেছি, সব দেখেছি, আল্লাহ আমি নিজের চোখে কাবা শরীফকে দেখব। জোরে বলবেন না সুবহানাল্লাহ? হ্যাঁ, যাও বাজারে গিয়ে পয়সা, গরিব মানুষ, গরিবের জ্বালা কটা, গরিবের জ্বালা কটা বলে, হাজার জ্বালা, হ্যাঁ কি না, হাজার জ্বালা গরিব, আর বড় লোকের জ্বালা বলে একটাই জ্বালা, কিসের জ্বালা? পয়সা। বড় লোকের জ্বালা কটা? একটা শুধু টাকা, আর গরিবের হাজার জ্বালা, তেল আছে নেই, নুন আছে চাল নেই, চাল আছে বহু জ্বালা, যত জ্বালা খাবে গরিবের জ্বালা। হ্যাঁ এটুকু বলবো, গরিবের জ্বালা হাজার থাকতে হয়, রাতের অন্ধে ঘুমোই আরামেই ঘুমোই। জোরে বলে সুবহানাল্লাহ। গরিব মানুষ কি করবে? ঘোড়া বদলে গিয়ে গাধা কিনেছে, গাধার পিঠে চেপে রাবিয়া যাচ্ছে আল্লাহর কাবা, কিছুদিন চলার পাশে পড়ে গেছে, রাবিয়া ঠ্যাংটা ধরে বলে বলছে আল্লাহ হায়াতের মালিক তো তুমি, তা তুমি তো গাধাটাকে হায়াত দিতে পারো, আমি ঘুরে আসার পরে হায়াত বিশ্বাস করতে পারতো, এখন বিশ্বাস করো, ও তুমি আমায় পরীক্ষা করছো যে আমি রাবে যেতে পারি কিনা, কথা শোনা দেখে আমি রাবিয়া আমার যত কষ্ট আমি তোমার কাবাই যাব। রাবিয়া হাঁটা ছেড়ে ফেলেছে, কোনোভাবে গরম বালু পাথর লেগে লেগে বাইরে পায়ের চামড়া উঠে, পা ফুলে ফেটে ফেপে রস হচ্ছে, হাঁটতে পারে। রাবিয়া হাঁটু লাগিয়ে হাত লাগিয়ে হামাগুড়ি দিয়ে জোরে বলবেন না সুবহানাল্লাহ, হাতের চামড়া উঠে ফুলে ফেটে গেছে, রাবিয়া যেতে পারে,